আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আল আমিন মিশন নিউ অ্যাডমিশন টেস্ট এমসিকিউ হিস্ট্রি কোশ্চেন অ্যান্সার সাজেশন। অষ্টম থেকে নবম শ্রেণীতে যে সমস্ত স্টুডেন্ট আল আমিন মিশনে ভর্তি হতে চাইছো এক্সামের জন্য, আমি আজকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নিয়ে প্র্যাকটিস করো অথবা ভিডিও দেখে দেখেও মুখস্থ করতে পারো। তো চলো প্রথমেই শুরু করা যাক। এই কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। এক কথায় উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের গভর্নর জেনারেল পদের মেয়াদ ছিল কত বছর? উত্তর হচ্ছে 5 বছর। ভারতে গভর্নর জেনারেল পদের মেয়াদ ছিল কত বছর? উত্তর হচ্ছে 5 বছর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, মীর কাসিম কার জামাতা ছিলেন? মীর কাসিম কার জামাতা ছিলেন? উত্তর হচ্ছে মীর জাফরের। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী আগ্রাসী রূপটি প্রকট হয়ে ওঠে? কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী আগ্রাসী রূপটি প্রকট হয়ে ওঠে? উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, বন্দিবাসের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হচ্ছে 1802 খ্রিস্টাব্দে। যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, বা যে কোনো কোশ্চেন অ্যান্সার বা আল আমিন মিশন সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছা হলে অবশ্যই কল করো। আর অনলাইনে ক্লাস করার জন্য যোগাযোগ করো। অনেকে আমার নাম্বার খুঁজে পাচ্ছ না, তাই জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রথমেই দিয়ে দিয়েছি। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, বুরহান উল মুলক কার উপাধি? বুরহান উল মুলক কার উপাধি? উত্তর হচ্ছে সাদাত খানের। 6 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন শহরকে জাহাঙ্গীরনগর বলা হতো? কোন শহরকে জাহাঙ্গীরনগর বলা হতো? উত্তর হচ্ছে ঢাকাকে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন। বাংলা প্রেসিডেন্সি অপর কী নামে পরিচিত ছিল? বাংলা প্রেসিডেন্সি অপর কী নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? কে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, স্যার এডওয়ার্ড হাইড ইস্ট কে ছিলেন? স্যার এডওয়ার্ড হাইড ইস্ট কে ছিলেন? উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। কারোর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অনেকগুলো কোশ্চেন অ্যান্সারের ভিডিও আছে, তোমাদের কাজে আসবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটি অবশ্যই ফলো করে রেখো, আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, বাংলার প্রথম স্বাধীন নবাব কে? উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খান। বাংলার প্রথম স্বাধীন নবাব কে? মুর্শিদ কুলি খান। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল? কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল? 1857 সালে। এই সাল তারিখের কোশ্চেন অ্যান্সারগুলো অবশ্যই খুবই ভালো করে মনে রাখতে হবে আর মুখস্থ করতে হবে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, 15 নম্বর। আলীনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে? উত্তর হচ্ছে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, বর্গী কারা? উত্তর হচ্ছে মারাঠা দস্যু। বর্গী কারা? মারাঠা দস্যু। কারোর কোনো সাবজেক্টে যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে বলবে ভিডিও করার জন্য, আমি অবশ্যই সেই সাবজেক্ট নিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কাছে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো।